জুড়ে বন্ধ ফার্মেসি, অসুস্থ রোগীদের ওষুধের খোঁজে চারদিকে হাহাকার। হাইলাকান্দিতে আজ কার্যত থমকে পড়েছে ওষুধ পরিষেবা। জরুরি ওষুধ কিনতে সকাল থেকে লম্বা লাইন 7টি নির্দিষ্ট দোকানে। ফার্মেসি বন্ধের প্রভাব পড়ল গোটা হাইলাকান্দি জেলায়। ফার্মেসি সংগঠনের পূর্ব ঘোষিত কর্মসূচিকে সামনে রেখে আজ দেশের অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয় হাইলাকান্দি জেলার অধিকাংশ ফার্মেসি। তবে সাধারণ মানুষের জরুরি প্রয়োজনের কথা বিবেচনা করে জেলার বিভিন্ন প্রান্তে মাত্র 7টি দোকানের ওষুধের দোকান খোলা রাখা ব্যবস্থা করা হয়েছে। আর সেই নির্দিষ্ট দোকানগুলির সামনেই সকাল থেকেই দেখা যায় ক্রেতাদের দীর্ঘ লাইন এবং উপচে পড়া ভিড়। যদিও ফার্মেসি বন্ধের এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন বহু সাধারণ মানুষ, তবুও জরুরি ওষুধ সংগ্রহ করতে গিয়ে ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়েছে রোগী সহ তাদের পরিবারের সদস্যদের। বিশেষ করে বয়স্ক এবং অসুস্থ রোগীদের ওষুধ জোগাড় করতে হিমশিম খেতে দেখা যায়। ফার্মেসি অ্যাসোসিয়েশনের দাবি যে তাদের দীর্ঘদিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের দাবিতে এই কর্মসূচি তারা পালন করছে। আর সেই দাবিগুলিকে যথেষ্ট যৌক্তিক বলেই মনে করছেন জেলার সচেতন নাগরিক মহল। এদিকে অনলাইনে অর্ডার করে আসা ওষুধের বৈধতা নিয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন একাধিক ফার্মেসি মালিক। তাদের অভিযোগ, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি হওয়া অনেক ওষুধের মান এবং উৎস নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এমনকি নকল ওষুধ বাজারে ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। ফলে অনিয়ন্ত্রিত অনলাইন ওষুধ ব্যবসার উপর কড়া নজরদারি এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রণ আরোপে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন ফার্মেসি মালিক থেকে শুরু করে সচেতন মহল। আমি তো আজকে অল ইন্ডিয়া স্ট্রাইক, যেহেতু অল ইন্ডিয়া স্ট্রাইকের সঙ্গে সঙ্গে আমরা আলগাপুর সব ফার্মেসি স্ট্রাইক, যেহেতু হাইলাকান্দি ড্রাগ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ইমার্জেন্সি হিসাবে হসপিটালের সামনে আমরা ফার্মেসি খোলা হয়েছে, এই জন্য আমরা ফার্মেসি খুলে রাখছি। স্ট্রাইককে আমরা সমর্থন করি। আর মানুষ দেখি আর আজকে বহুত মানুষ হয়রানির মধ্যে এই জন্য তারা হয়রানির মধ্যে হয়েছে, মানে ফার্মেসি মানুষ বেশি আর ফার্মেসি কম। আর আপনার ইমার্জেন্সি যেহেতু লাগে মেডিসিন, এই জন্য হে আইয়া কষ্ট পার। আর তারাও কইতেন না ঠিক আছে, এটা মানে মানুষ হঠাৎ যদিও হসপিটালের মধ্যে থাকে আর অনলাইন তো অর্ডার দিলে মেডিসিন ফট করে আইতো না, ডেলিভারি হইতো না। এই জন্য ঠিক আছে, অনলাইন কোনো সময় মেডিসিনও ঠিক হয় আওতার লাগিয়ে অনলাইন স্টপ ওয়ার লাগিয়ে এটাও মানুষের রেসপন্স পাই মানে মানুষের মানে ফর আপনারা এই জিনিসটা তারা সমর্থন আছে। আপনারা মানে যে অনলাইনের ক্ষেত্রে আপনি কোন ডুপ্লিকেট কোনো সময় ফেক মেডিসিন দিলে মানুষের হয়, আমরা তো ইউজ করি না, মানুষের হয় অল্টারনেটিভ মেডিসিন দিয়া যায়, মতো ডিসকাউন্টও দিয়া যাবে। মানে মেডিসিন ফেক হয়, ডিসকাউন্ট বেশি দিয়া দিলে। যখন অনলাইন কেউ যদি তার রেগুলার নিউট্রিশন লেগে লাগে, সাপোজ একটা কথা তখন এই অনলাইন আনতে পারে, কিন্তু ইমার্জেন্সি যদি কেউ লইতে চায় সে অনলাইন লইতে পারতো না, এর রিটেল আওয়াও লাগতো। এটা মাস্ট হয়ে গেছে, কারণ ওখানে লাগে আমার মেডিসিন, ওখান 5 মিনিট পরে আমার দরকার, আমি অনলাইন থেকে থরি না আনবো, আমার তো ওটাও রিটেল থেকে আমি আনবো না। অনলাইনেও মেরিটস একটাও, যেটা হলো একটু কম দামে তারা দেবে ডিসকাউন্ট হয়তো। হ্যাঁ, আমরা যখন ওটা বুঝছি না, কারণ আমরা অফলাইনেই লই বেশিরভাগ, ম্যাক্সিমাম আমরা অফলাইনেই লই। তার পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখো তো ঠিক আছে। আর আমরা এজ এ কাস্টমার আমরা লাগে দুটোটাও প্রেফার করি, কোনোটাও খারাপ না। কি বলবো, আজকে দেখা গেছে যে ড্রাগস অ্যাসোসিয়েশন বা মেডিসিনের যে ব্যবসায়ীরা আছেন তারা অনলাইনে মানে ব্যবসার কারণে তারা সক্রিয় বলিয়ে তারা আজকে স্ট্রাইক ডাকছেন অল ওভার ইন্ডিয়া। হ্যাঁ, আর সর্বপ্রথম অবস্থায় আজকে দেখা গেছে কয়েকটা জেলার মধ্যে কয়েকটা খালি দোকান খোলা। আপনার বাসা করবো, আপনার নামটা কি? আমার নাম আনোয়ার হোসেন মজুমদার, আসাম থেকে এখানে হয়েছে দোকান। মূল কারণ হইল গিয়া অনলাইনের কারণে যে ব্যবসায়ীরা যে দেখা দিছে যে অনলাইন ওষুধ আনার কারণে অনেক সময় দেখা যায় ফার্মেসিতে অনেক ওষুধ এখন এই পেন্ডিং ভাবে আছে, বিক্রি হন না, যার কারণে তারা তো এটা বিক্রি দিত। প্লাস অনলাইনে যারা ওষুধ আনে বা আনতরা, এটা অনেক সময় দেখা যায় অনলাইনে আনতে গিয়ে দাম অনেক সময় কমে লইয়া হওয়া হয়ে যায়, কিন্তু
বিশেষ কারণবশত অনলাইনে আনতে গিয়ে একটা ডিস্টেন্স ধরে, যেমন কি 2 দিন 3 দিন 1 দিন। কিন্তু ইমার্জেন্সি কোনো ক্রিটিক্যাল অবস্থা যদি হয় তাহলে আমরা ফার্মেসির প্রয়োজন। ফার্মেসিরা যদি আজকে যেভাবে বন্ধ ফার্মেসি, এইভাবে যদি ফার্মেসি বন্ধ থাকে প্রতিদিন, তাহলে মানুষ অনেক পিছনে যাইব গিয়ে, এমনকি মানুষ মারা যাওয়ারও আশঙ্কা আছে। আর এমন ওষুধ আছে যে ওষুধ ফার্মেসি ছাড়া হওয়া যেত নয়, অনলাইনে টানতে টানতে অনেক দেরি হয়ে যাবে, যার কারণে মানুষ হয়তো মারা যেতে পারে। এইভাবে যদি হয় তাহলে আমরা অনলাইন থেকে যে অনলাইন টোটালি এটা বন্ধ করা হোক, এমনকি দোকানে যেভাবে আসলো ফার্মেসি যেভাবে চলি আসছে ওটাও রইত, এটাও আমরা দাবি থাকবো যে তারা যেটা ডাক দিছে, যে চেষ্টায় ডাক দিছে, যেটা আমরা সর্বসম্মতিক্রমে আমরা সাড়া দিব। কারণ আমরা মূলত আমরা দোকান থেকে শুরু হয়েছি এবং দোকানে আমরা থাকবো আছি, থাকবো সবসময় দোকান নিয়ে থাকবো। অনলাইনে আমরা কাছে নাই, গ্রহণযোগ্য নাই। এটা তো মেডিসিন যেগুলো ওটা অনলাইনে বিক্রি করে যায়, যার কারণে এই আসাম যে ড্রাগস আছে, যে ফার্মেসি আছে, এগুলো বন্ধ করে রাখা হয়েছে। হ্যাঁ, এই বন্ধ রাখার কারণে সাধারণ মানুষের চরম দুর্ভোগ। হ্যাঁ, 2-1টা ফার্মেসি হয়তো আইলে আমাদের ডিস্ট্রিক্টের খোলা আছে, যার কারণে ওগুলো খোলা থাকা তো মানুষের বহুত লাভবান বা মানুষ হয়রানিটা কিছু কম হয়। যদি এইগুলো বন্ধ হয়ে যায় তে মানুষ মেডিসিনের বা মরব। আপনি কিটা বলছেন তারা যে বন্ধের ডাক দিছে, তারা কইতে চাইছে যে অনলাইনে বেচার কারণে তারা ব্যবসার মাইর খার, এটা কতটুকু গ্রহণযোগ্য আপনার কাছে? ঠিক আছে তো গ্রহণযোগ্য, এটা তো ফার্মেসি তো তারা লস হইব, কারণ তারা অত টাকা খুলিয়া লিয়া বইছে। এখন যদি অনলাইনে জিনিস তারা কম পয়সা পাইলায়, তারা তো অটোমেটিকলি ফার্মেসির মধ্যে মাইর রাখবে। গতিকে তারা এটা যেটা আন্দোলন তারা করে, এটা তারা সমর্থন, এটার প্রতি তারা ঠিকও করে। আপনি মানে সমর্থন করলে? এটা আমি সমর্থন করি, কারণ তারা এটা তো এজেন্সির লোকে তারা তো ইয়ে করিয়া করছে। এটা আমি পূর্ণ সমর্থন করি তারা এই বন্ধ করে।